প্রিয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আজ এসেছি একটি ভিডিও নিয়ে, যেটি দেখলে যারা শিক্ষক বাতায়নে ক্লাস আপলোড দিতে পারেন না, অর্থাৎ আমরা পরিশ্রম করে বিভিন্ন স্কুলের নামে বা উপজেলা বা জেলা বা বিভাগের বিভিন্ন স্কুলের নামে ক্লাস করছি, কিন্তু সেই ক্লাসটি আমরা শিক্ষক বাতায়নে আপলোড দিতে পারছি না। তাদের জন্য মূলত আজকে আমার টিউটোরিয়াল তৈরি করা হয়েছে। প্রিয় সহকর্মীবৃন্দ, যে এই ভিডিওটি দেখলে আমার বিশ্বাস আপনারা সবাই আপনাদের অনলাইনে যে ক্লাসটি নিয়েছেন সেই ক্লাসটি আপনার শিক্ষক বাতায়নের আইডিতে এন্ট্রি করতে পারবেন ইনশাল্লাহ। আসুন আমরা ভিডিওটি দেখি। সহকর্মীবৃন্দ, প্রথমে আমাদেরকে যে কোনো একটি ব্রাউজারে ঢুকতে হবে। আমি এখানে আমার ক্রোম ব্রাউজারে ঢুকলাম। ব্রাউজারটি ওপেন হওয়ার পরে এখানে অ্যাড্রেস বারে আমরা ফেসবুকের ঠিকানা লিখব, facebook.com। দেওয়ার পরে নিজেদের অ্যাকাউন্টে ঢুকব। এখানে আমার অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন। তো এখানে কাজ হবে যে আমি যেই পেজে ক্লাস নিয়েছি সেই পেজে আমাকে ঢুকতে হবে। তাহলে প্রিয় সহকর্মীবৃন্দ, এখানে এই যে পেজের আইকনটি আছে, এখানে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমি যে পেজগুলোতে ক্লাস নিই সব পেজগুলো এখানে আছে। এখানে মোটামুটি 10টা পেজ আমি ক্লাস নিচ্ছি। তো এখানে সব পেজগুলো এখানে দেখাচ্ছে। তো আমি এখানে প্রথমে যে আছে দাউদপুর বানাল আলিম অনলাইন মাদ্রাসা, তো এখানকার ক্লাস আমি একটি ক্লাস আমার শিক্ষক বাতায়নে আপলোড দেব। তাহলে এই পেজটা আমাকে ওপেন করতে হবে। এই পেজের উপর আমি একটা ক্লিক দিলাম। দেওয়ার পর দেখেন এই পেজের মূল হোম পাতা এসেছে। এখানে আমাকে দেখতে হবে আমার ক্লাসটা কোথায় আছে। তো এখানে এই যে আমার ক্লাস আজকে 12 ঘন্টা আগে ক্লাসটি দেওয়া হয়েছে। মূলত 13 অক্টোবরে আপনার 12টা 47 মিনিটে ক্লাসটা আমি শুরু করেছিলাম। তো এই ক্লাসটা আমি কি করব, এখান থেকে লিঙ্কটি নেব। এই ক্লাসের লিঙ্কটা নিয়ে আমি কোথায় দিব, আমার সেই শিক্ষক বাতায়নে আমার আইডিতে কপি করে নিয়ে গিয়ে পেস্ট করব। তো এখানে আমরা এই 3টা যে ডট আছে, এখানে আমরা কি করব, একটা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে অনেক কাজ রয়েছে, এডিট পোস্ট, ডিলিট পোস্ট, এগুলো দরকার নেই। এখানে কপি লিঙ্ক, এখানে কপি লিঙ্কে একটা ক্লিক করলে আমাদের এই সাইডে দেখাবে যে আমাদের কপি লিঙ্কটি কপি হয়েছে। তাহলে আমরা কি করব, সহকর্মীবৃন্দ, আমরা এখন এখান থেকে বের হয়ে যাব। আমরা আরেকটি অ্যাড্রেস বার নিচ্ছি, নিয়ে এখানে আমরা কি লিখবো, teachers.gov.bt, মানে আমাদের শিক্ষক বাতায়নের যে ওই পেজের ঠিকানা, আমরা এটা লিখে এন্টার চাপ দিলাম। প্রিয় সহকর্মী, আমাদের শিক্ষক বাতায়নের হোম পেজ এসেছে। এখানে আমরা লগইন নিবন্ধন এখানে ক্লিক করব। করার পরে আমাকে লগইন করার জন্য বা নিবন্ধন করার জন্য আমাকে একটি জায়গা দেবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডান সাইডে লগইন, আবার নিচে লেখা আছে যোগচিহ্নের নিচে নিবন্ধন করে। তো সহকর্মীবৃন্দ, আমাদের যদি আইডি থেকে থাকে তাহলে আমরা এখানে আইডি এবং পাসওয়ার্ড লিখে লগ ইন করবো। আর যদি না থেকে থাকে তাহলে আমরা এখানে নিবন্ধন করুন এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে নাম লিখবেন, আপনার ইমেল অ্যাড্রেস দেবেন, তারপর আপনার মোবাইল নম্বর দেবেন। তো মোবাইল নম্বর দেবেন এখানে, যেহেতু এখানে 0 দেওয়া আছে, এখানে আপনাকে 0 দিতে হবে না, 0 বাদ দিয়ে বাকি 10 ডিজিট দেবেন। দেওয়ার পরে আপনি পাসওয়ার্ড সর্বনিম্ন সেট করে, তো 8-10 হলে আরো ভালো হয়।
তো আপনি যেই যতটা দিবেন ওই পাসওয়ার্ডটা নিচে আবার আপনি নিশ্চিত করবেন, মানে একই পাসওয়ার্ড হতে হবে। তারপর আপনি এই নিচের আলোচনাতে ক্লিক করলে আপনার আপাতত আইডি তৈরি হবে, তবে আপনাকে সেই আইডি আবার শতভাগ আপডেট করতে হবে। তো প্রিয় সহকর্মী, আমার যেহেতু আইডি আছে, তাহলে আমি এখানে লগ ইন করুন ক্লিক করলাম, করার পরে আমার ইউজার আইডি এখানে দেওয়া আছে, মানে বরাবর আমি যেহেতু এখান থেকে প্রবেশ করি তাই আমার এটা আমি সেভ করে রেখেছি। তো এখানে ইউজার আইডি আর এখানে আমার পাসওয়ার্ড। তো আমি কি করবো, এই অ্যারো চিহ্নতে ক্লিক করব। প্রিয় সহকর্মী, আমার অ্যাকাউন্ট ওপেন হয়েছে। এখানে দেখেন যে আমার কন্টেন্ট সংখ্যা 48, ব্লগ 285, ছবি 77, ভিডিও কন্টেন্ট 6টি এবং অনলাইন স্কুল ডেটিং ক্লাস আছে হলো 62টি। তো এরকম ভাবে এখানে আপনারা ক্লাস না দেওয়া পর্যন্ত এখানে কোনো ক্লাসের সংখ্যা দেখাবে না। তো আপনারা যখন ক্লাস দেবেন, এখানে এন্ট্রি দেবেন, তখন আপনাদের এখানে ক্লাসের সংখ্যা বৃদ্ধি পেতে থাকবে। তো এখানে আমরা আমাদের আইডিতে প্রবেশ করে, অর্থাৎ লগ ইন করে, আইডি লগ ইন না করলে হবে না, এখানে লগ ইন করে আমরা কি করব, আমাদের আইডি এই যে জায়গায় আমার যে নাম আছে, ছবি আছে, এখানে একটা ক্লিক করবো। ক্লিক করলে অনেক কিছু দেখাচ্ছে এখানে। তো আমার সব কিছু প্রয়োজন নেই। এখানে দেখেন যে অনলাইন স্কুল যুক্ত করেন, এগুলি দেখেন। এখানে আছে কি অনলাইন স্কুল রুটিন তৈরি। তো এই অনলাইন স্কুল রুটিন তৈরি এখানে আমরা কাজ করবো। অনলাইন স্কুল রুটিন তৈরি এখানে আমরা ক্লিক দেবো, যেহেতু আমরা নতুন ক্লাস এখানে আপলোড দেবো, তাই এখানে রুটিন তৈরি। এখন ফর্ম সাবমিট, এই ফর্মগুলো আমাদেরকে পূরণ করতে হবে। তাহলে প্রথমে আমরা কি করবো, বিভাগ, জেলা, অনলাইন স্কুলের নাম, প্রতিষ্ঠানের ধরন, শিক্ষার স্তর, বিষয়, তারপর অধ্যায় বিষয়বস্তু, তারিখ, সময়। তারপর আমরা ওই যে আমাদের ফেসবুক থেকে যে লিঙ্কটা কপি করে নিয়েছিলাম এখানে পেস্ট করবো। তো এখানে আমরা প্রথমে কি কাজ করবো, বিভাগটা নির্বাচন করতে হবে। এখানে লেখার কিছু নেই, যেখানে লেখা সেখানে লিখবো, বাকিগুলো আমরা সিলেক্ট করবো। তো এখানে আমরা বিভাগ নির্বাচন করে এখানে ক্লিক করলে আমরা বাংলাদেশের যতটা বিভাগ আছে সেগুলো দেখতে পাবো। আমি যে কোনো বিভাগে ক্লাস নিতে পারি, তাহলে সেই বিভাগের ঠিকানা দিতে হবে। তাহলে আমি এখানে ঢাকা বিভাগ, ঢাকা দিলাম। ঢাকাতে যে জেলাগুলো আছে সেই জেলাগুলো এখানে দেখাবো। এখানে জেলা নির্বাচন করি, এখানে ঢাকার সব জেলাগুলি দেখাচ্ছে। এখানে আমি কিশোরগঞ্জ ক্লাস নিয়েছি, কিশোরগঞ্জ নির্বাচন করলাম। এখন কিশোরগঞ্জ জেলার যে স্কুলগুলি আছে সেই স্কুলগুলি এখানে দেখাবে। তো আমার দাউদপুর বানাল আলিম মাদ্রাসা ছিল, এখানে আমি এটা দেখবো এখানে আছে কিনা। তো এখানে দেখেন যে এখানে অনেক প্রতিষ্ঠান আছে, কিশোরগঞ্জ জেলায় অনেক প্রতিষ্ঠান এখানে ইয়ে হয়েছে। তো এখানে আমার প্রতিষ্ঠানটা আমাকে খুঁজে নিতে হবে। এই যে দাউদপুর বানাল আলিম মাদ্রাসা আমি সিলেক্ট করলাম। তারপরে আমি প্রতিষ্ঠানের ধরন, এখানে বলছে প্রতিষ্ঠানের ধরন। তো প্রতিষ্ঠানের ধরন, আমার প্রতিষ্ঠান কি ধরনের, এটা ক্লিক করে সাধারণ, যদি স্কুল কলেজ হয় তাহলে কি করবেন, সাধারণ দেবেন, মাদ্রাসারে মাদ্রাসা দেবেন, আর কারিগরি কারিগরি। যেহেতু আমার প্রতিষ্ঠান এখানে মাদ্রাসা, তো আমি এখানে মাদ্রাসাতে ক্লিক করলাম। করার পরে এখন মাদ্রাসার স্তরের আবার কিছু ভাগ আছে, যেরকম এখানে ইবতেদায়ী আছে, তারপর দাখিল আছে, আলিম আছে। তো আমি কোন শাখার ক্লাস নিয়েছি, আমি আলিম নিয়েছি, তাই সঙ্গত কারণে এখানে আমি আলিম শাখা নির্বাচন করবো। করার পরে এখানে বিষয়, তো আমি যে আলিম শাখার মাদ্রাসা শিক্ষা আলিম শাখা ক্লাস নিয়েছি, কোন বিষয়ে ক্লাস নিয়েছি, এখানে আমি ইসলাম ইতিহাস ক্লাস নিয়েছি, এখানে ইসলাম ইতিহাসটা আমি সিলেক্ট করলাম। করার পরে এখানে আমার কোন অধ্যায় থেকে ক্লাস নিয়েছি এখানে দিতে হবে। আমি প্রথম ক্লাস, আজকে আমাদের আলিম প্রথম বর্ষে প্রথম ক্লাস, তো প্রথম অধ্যায় থেকে আমি ক্লাসটা নিয়েছিলাম। এখানে অধ্যায়টা লিখে দিলাম, প্রথম অধ্যায় লিখে দিলাম, প্রথম অধ্যায়। এখন যেদিন ক্লাস নেবেন সেই তারিখটা এখানে লিখবেন। তো এখানে ক্লিক করলে আপনি তারিখ দেখতে পাবেন। তো আমি 14 তারিখ, আজকে তো যদিও 14 তারিখ যদিও আজ, কিন্তু আমি মূলত ক্লাস নিয়েছিলাম 13 তারিখে। তো আমি যদি আজকে নিই তাহলে টুডে দিব, এখানে দিলাম। দেওয়ার পরে এখানে সময়টা কখন নিয়েছি আমি মনে করেন যে 12:47 ক্লাসটা নিয়েছিলাম, তাহলে আমি 12:47 লিখে দিলাম। দেওয়ার পরে এখানে পিএম ছিল, তাহলে এটা পিএম করে দিলাম।
তাহলে কি হলো, এখানে আমার ঢাকা বিভাগে কিশোরগঞ্জ জেলায় দাউদপুর বনানী আলিম মাদ্রাসায় আমি ক্লাস নিয়েছি মাদ্রাসা শিক্ষা আলিম শাখা ইসলামিক বিষয় প্রথম অধ্যায় থেকে 14/10/2020 তারিখে আমি 12:47 PM অর্থাৎ দুপুর 12:47 ক্লাসটা শুরু করেছি। এবং তারপর আমাকে কি করতে হবে, এই যে ক্লাসের লিঙ্ক, মানে আমি ওখানে ফেসবুকে যে লিঙ্কটা কপি করেছিলাম এখানে একটা Ctrl+V চেপে এখানে পেস্ট করলাম। করার পরে এখানে আমার কাজগুলি সব শেষ। এখন কি করবো, এখানে সংরক্ষণ করব। আমি যদি এই প্রতিষ্ঠানে আরো ক্লাস নিয়ে থাকি তাহলে আমি এখানে একাধিক ক্লাস যোগ করব। তো প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা এখন এখানে সংরক্ষণ করলে আমাদের ক্লাসটি আমাদের পেজে চলে যাবে। যেহেতু আমি ক্লাসটি একবার দিয়েছি তাই আমি সংরক্ষণ করলাম না। তো আপনারা এই ক্লাসটা যখন আপনারা কষ্ট করে বিভিন্ন পেজে ক্লাস নিচ্ছেন, নেওয়ার পরে আপনারা একটু কষ্ট করে যেহেতু ক্লাস নিচ্ছেন, সেটা আপনার ক্লাসটা আবার আমাদের যে শিক্ষক বাতায়নে আপলোড করে দেবেন। তাহলে কি হবে, আপনার ক্লাসটি আরো অনেক স্যারেরা দেখতে পাবেন, অনেক শিক্ষার্থীর কাছে এটা উপস্থাপন করতে পারবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই কামনা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।